দেখেন আজকে কিসের আয়োজন শুরু হয়ে গিয়েছে, সবাই মিলে বসে পড়েছে ধুমধাম। মনে হয় বিয়ে বাড়ির মতো কাজ শুরু হয়েছে। অনেকেই বলবেন যে এত মাছ আপনারা কোথায় পেয়েছেন, পুরো ভিডিওটা দেখেন। বলছি কোথায় পাওয়া যায়। আসলে গ্রামে কিন্তু এরকমই, যখন মাছ ধরা পড়ে একসাথে অনেকগুলো ধরা পড়ে, আবার যখন পানি শুকিয়ে যায় তখন কিন্তু আর এত মাছ পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের একটা ডুবা বলে আমাদের অঞ্চলে, এই ডুবাটা আজকে পিচা হয়েছে, এখান থেকে এই মাছ ধরেছে। মাশাল্লাহ অনেক মাছ ধরা পড়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন পাতিলে, এগুলো কিন্তু একদম জিওল মাছ। টাকি, কই, শিং, শোল এই টাইপের মাছগুলো এখানে এখন পানি দিয়ে রেখে দিবে। আপনি যদি 1-1.5 মাসও এই মাছগুলো এভাবে রাখেন নষ্টও হবে না। তবে এটা কিন্তু রাখার একটা সিস্টেম আছে, সবাই কিন্তু মাছ রাখতে পারে না, মাছ কিন্তু মরে যায়। আপনি যখন এরকম পাতিলে মাছ রাখবেন, দিনে 2 বার করে পানিগুলো চেঞ্জ করতে হবে, না হলে অনেক মাছ একসাথে থেকে পানিটা গরম হয়ে যায়, মাছগুলো সব মরে যায়। কারণ এটা একটু ভালো করে খেয়াল করে মাছগুলো রাখলে অনেক দিন থাকে। আর এখানে সবাই মিলে বসে পড়েছে মাছ কাটতে। এগুলো তো ছোটো মাছ, ছোটো মাছও অনেক ধরনের মাছ পাওয়া গিয়েছে। ট্যাংরা, পুঁটি, মলা, পাঁচমিশালি যে মাছগুলো সেগুলো খুবই মজা। কিন্তু এই মাছগুলো খেতে, দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। কারণ বর্ষাকালে যখন আপনার একটু নিচু টাইপের জমিগুলো থাকে, এগুলোতে কিন্তু পানি জমে থাকে। আবার যখন পানিটা চলে যায় তখন ওই পানিটা কিন্তু টিকেই থেকে যায়। হাওরের যত মাছ সবগুলো এই ডুবার মধ্যে এসে আপনার জমা হয়। যখন একদম হাওর খাল বিল শুকিয়ে যায় তখন কিন্তু ওই ডুবাগুলো আপনার পিচা হয়। তখন শীতকালে এই মাছগুলো ধরা পড়ে। আর শীতকালের মাছ তো আপনারা বুঝেনই কত যে মজা, কারণ এগুলো কিন্তু একদম বাড়তি হয়ে যায়, মাছের স্বাদটাও অন্যরকম থাকে। আর এখানে মাছ সব কাটাকুটি হয়ে গিয়েছে, এখন এগুলো সব গুছিয়ে নিচ্ছে। কারণ শোল মাছগুলো আর সবগুলো রান্না করবে না, কিছু ফ্রিজে রেখে দিবে আর তাজা মাছ কিছু রান্না করবে। আর ওই দিক দিয়ে কিন্তু রান্নাও চলছে। কি দারুণ আজকে একটা ভিডিও দেখালাম, কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেজটা ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন, যাতে আমিও আপনাদের পেজগুলো ঘুরে আসতে পারি। এই যে দেখেন, আর এগুলো হচ্ছে আমাদের পুকুরের, এগুলো ভাজি করা হবে। যেহেতু বাড়িতে ছোটো বড় সব মিলিয়ে আছে, ছোটো মাছ তো আর বাচ্চারা খেতে পারে না, ওদের জন্য ভাজি করা হবে। আর নিজের পুকুরের মাছ তো বুঝতেই পারেন, এত দয়া মায়া থাকে না যেগুলো ফ্রিজে রেখে দিব। একদম বড় বড় সাইজ কাটো আর ধুয়ে এনে একদম ভাজি করে ফেলো, অন্যরকম মজা। আসলে গ্রামের লাইফটা অন্যরকম। যদি নিজেদের একটু পুকুর থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, ইচ্ছা মতো কিন্তু মাছ খাওয়া যায়, কারণ এগুলোতে সারা বছরে আপনার মাছ থাকে, যেভাবে খুশি সেভাবেই খাওয়া যায়। আর আমাদের বাড়িতে মাছ কিন্তু এত কিনতে হয় না, যেহেতু আমাদের 2টা পুকুর আছে, সব সময় আপনার